নতুন বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হবে, সেটা শুধু ছাত্রদল নয়, যে কোনো সংগঠন কিংবা ছাত্র শিক্ষার্থী কোনোভাবেই কাম্য নয় এবং কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমরা বংশাল থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে কিংবা আমরা কোনো প্রশাসনের নিকট হতে আশ্বস্ত না হব, ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাগুলো রাজপথে অবস্থান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পোস্টেড নেতৃত্বকে হত্যা করা হয়েছে এবং বারবার মব ক্রিয়েট করা হয়েছে। লক্ষ্য করেছেন যে ক্যাম্পাস থেকে যেন বিতাড়িত করা যায় ছাত্রদলকে মব ক্রিয়েট করা হয়েছে। আমরা আজকের ঘটনায় আপনাদের প্রশ্ন করেছেন, আমি সেই দৃষ্টিতে দেখবো না যে এটি কেন যোগসূকে কেন্দ্র করে কিনা। আমি সত্যিকার অর্থেই হয়তো তদন্তের মধ্যে বেরোয় আসবে যোগসূকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড না, কিন্তু অবশ্যই যারা খুনি তারা কিন্তু পেশাদার খুনি হিসেবে আমরা চিহ্নিত করছি। এই কারণে একটি মাত্র আঘাতে, ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ এখানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। অর্থাৎ তারা জানে কোথায় ছুরিকাঘাত করলে হত্যা করা হয়, হত্যা করা যায়। এই ক্ষেত্রে প্রশাসন আরও সঠিক আজকে তদন্তের মাধ্যমে এবং তারা দীর্ঘক্ষণ সময় পেয়েছে, আমরা আশা করছি তারা এটি সঠিক তথ্য আমাদের সরবরাহ করবে এবং খুনিদের বিষয়ে আমাদের অবহিত করবে এবং এই খুনের মোটিভ সম্পর্কে আমাদেরকে জানাবে। তারপর আমরা আমাদের এই রাজপথ থেকে যাব। দর্শক, আমরা কথা বলছি আমরা আমাদের ভাই হত্যা হয়েছে 4:30টার সময়। 4:30 থেকে এখন বাজে হলো রাত 12টা। 8 ঘন্টা পার হওয়ার পরেও প্রশাসন থেকে বলা হয়েছে 2 জন শনাক্ত হয়েছে। 2 জন শনাক্ত হলে এদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই এবং এই গ্রেপ্তার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। এখানে অবস্থান নিয়েছি। আপনারা জানেন যে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। যেহেতু এখনো কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি, আমাদের দাবি খুব জোরালোভাবে চলবে। আমরা রাজপথে আসছি, অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করতে হবে, না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল সাধারণ শিক্ষার্থী রাজপথে থাকবে এবং রাজপথে থাকার মাধ্যমে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না করে আমাদের ক্ষান্ত নাই। আমরা এখানে থাকবো, আমরা জোরালোভাবে প্রতিবাদ